করেন ও কুমিল্লার মানুষ, গভীর রাত হয়ে গেলে এবার আবু হুরায়রা তো দাঁড়ায় আছে, পাহারাদারি করতেছে। হঠাৎ করে আবু হুরায়রা তাকায়া দেখে ওই যাকাতের মালের কাছে এসে এক সূরা যাকাতের মাল খেজুর উঠায় আর চাদরের ভিতরে ভরে। যাকাতের মাল খেজুর উঠায় আর কিছু বলে চাদরের ভিতরে। আবু হুরায়রা দেখা মাত্রই যাইয়া সূরারে জড়াই ধরছে। কত বড় সাহস, আমাকে যাকাতের মাল চুরি করতে আসছস, তোরে আজকে নবীর কাছে ধরে নিয়ে যাবে। কত বড় চোর। এখন ওই চূড়া চোখের পানি ছেড়ে দিয়ে পাইরে আবু হুরায়রা ভাই মায়ার নবীর দরবারে নিয়ে যেও না। বলে নিয়ে যাব, তোমার কত বড় সাহস। বলে না, নবীর কাছে নিয়েন না। আবু হুরায়রা ভাই, আমি বড় ক্ষুধার্ত, আমার পরিবার না খাওয়া আছে, আমার সন্তানেরা না খাওয়া আছে, আমি ক্ষুধার্ত বড় অসহায়, আমারে ছেড়ে দেন, আমি আর আসবো না। আবু হুরায়রার অন্তরে একটু মায়া লেগে গেল। আবু হুরায়রার অন্তরে কি লেগে গেল? মুহাব্বত লেগে গেল। বলছে যে আমার বাড়ি খাওয়ার নাই, খাবার নাই, আমার স্ত্রী না খাওয়া, ছেলে মেয়ে না খাওয়া, আমিও না খাওয়া। তো আবু হুরায়রার অন্তরে একটু মায়া লাগছে, কারণ আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা জানতো। ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট। ওই গাজার মুসলমান জানে, ওই ফিলিস্তিনের মুসলমান জানে ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। গাজার মুসলমান না খাইতে খাইতে দেখবেন বাচ্চাগুলি শুকায় গেছে, হাড্ডিগুলি দেখা যাইতেছে বাজানের। তো আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা জানে। কেমন করে জানে জানেননি? আবু হুরায়রা তো ইলম পিপাসিত ছিল। মায়ার নবীর কাছ থেকে কেমনে হাদিস গ্রহণ করা যায় সব সময় মসজিদের নববীতে থাকতেন। নবীর মুখ দিয়ে কখন হাদিস বের হয় আর আমি আবু হুরায়রা ওটা মুখস্থ করে নিব। যত হাদিস বর্ণনা হয়েছে সবচেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস বর্ণনা করেছে। এই আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা বুঝে। আহারে আবু হুরায়রা মসজিদ নববীতে পড়ে থাকতেন আমার মায়ার নবীর হাদিস জন্য আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীর বারান্দায় গড়াইতেন। আহারে শুয়ে পড়তেন, বেহুশ হয়ে যাইতেন। সাহাবা একরামেরা ভাবতো আবু হুরায়রা মনে হয় মির্গে রোগ ধরছে, বারবার শুয়ে পড়ে বেহুশ হয়ে যায়। আবু হুরায়রা কয় আমার তো মির্গ রোগ ধরে না। হাদিসে মুহাদ্দিসিনে আকরাম বলে আবু হুরায়রার কোনো মির্গে রোগ ছিল না। এর দুনিয়ার মানুষ আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে যাইতেন, ঘোরাঘুরি করতে। সে আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা বুঝতো। তো চূড়াই যখন বলল আমি বড় ক্ষুধার্ত, আমার পরিবার না খাওয়া, আমারে ছেড়ে দিন, মায়ার নবীর কাছে নিয়েন না, আমি আর আসবো না। আবু হুরায়রা কয় ভাই ক্ষুধার যন্ত্রণা আমিও বুঝি, যাও ছেড়ে দিলাম, তবে ওয়াদা দাও তুমি আর আসবা না। ওয়াদা দাও তুমি আর আসবা। চলে গেলে সূরা চুরি করে নিয়ে ফজরের নামাজের পর মায়ার নবী খেয়াল করেন ও কুমিল্লার মানুষ, মায়ার নবী
আমার ফজরের নামাজ শেষ করিয়া সাহাবা একরামদের দিকে তাকাইয়া মায়ার নবী আমার আবু হুরায়রাকে বলে, এরে সাহাবী আবু হুরায়রা, হাদিসে বুখারীর হাদিসে আসছে, মায়ার নবী কয়, রে আবু হুরায়রা, রাত্রে বেলা ওই সূরা বন্দি চূড়ার খবর কি? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ রে, মায়ার নবী জানলো কেমনে? নবী জানলো কেমনে যে রাত্রে সূরা আসছিল? কোন নবী? আপনি কেমনে জানছেন? কয়, আমারে জিবরাইল জানায় গিয়েছে। কে জানায় গেছে? জিবরাইল। ওরে আবু হুরায়রা, সে চূড়া কোথায়? কয়, নবী গো, ক্ষুধার যন্ত্রণা বলে পরিবার না খাওয়া, আমার অন্তরে একটু মায়া এলো, আমি তো ক্ষুধার যন্ত্রণা বুঝি রে নবী, আমার অন্তরে মায়া এলো, আমি তাকে ছেড়ে দিছি নবী, তবে আর আসবে না। নবী আর আসবে না, ওরা মাফ করে দেন। নবী কয়, রে আবু হুরায়রা, যে কইলে গেছে আর আসবে না, দ্বিতীয় রাত্রে আবার এই রাত্রে আসবে, তুমি দেখো। এই রাত্রে সূরা আবার আসবে, তুমি দেখো। ও যে ওয়াদা করে গেছে, ওর ওয়াদা ঠিক নেই, দেন আবার আসবে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেছে, মায়ার নবী যা যা বলে, নবীর কথা তো সত্য, মিথ্যা না, ঠিক কেনা? জোরে বল। আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী নবী, ঠিক কেনা? জোরে বলেন। কাফের, বেদিন, মুনাফিকরা, আবু জাহেল পর্যন্ত নবীরে আল আমিন, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, ঠিক কিনা? জোরে। আমার আপনার নবীর মতো দামি আর কোন নবী আছে? मोमिल जो फ़िदा नक्श काफ़े पाए नबी हो, मोमिल जो फ़िदा नक्श काफ़े पाए नबी हो, और ज़ीर क़दम आज भी आलम का खज़ीना, और ज़ीर क़दम आज भी आलम का खज़ीना। घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादर शागिल शाहिद आलम, आशिक हो बेरादर शागिल शाहिद आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका फसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका फसीना। कर दिल में तरक हो मेरे आका का ज़ियारा, कर दिल में तरक हो मेरे आका का ज़ियारा, एक आन में आए नबी दखलाद मदीना, एक आन में आए नबी दखलाद मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जिकिर करेন। আমার নবী আল্লাহর প্রিয়
হলেন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 আল্লাহর নাম নিতে কি লজ্জা করে? জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। তোমরা জিকির করো আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাযিরি আল্লাহু মাঈ আল্লাহু আকবার। জবান খুলে একটু আওয়াজে আমার মাওলার এই গভীর রাতে আমার মাওলারে একটা ডাক দেন না, বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে ডাক দেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে যেই দুরূদটা পড়ি সেই দুরূদ আমরা পড়ি, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, হরিশ্বর পূর্বপাড়া মুন্সিবাড়ি ছাত্র ফোরামের উদ্যোগে 28তম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 12ই ডিসেম্বর 2025 রোজ শুক্রবার, পবিত্র দিন। আজকে আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাফর আলী উড়িষ্যার মুন্সিবাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ ফেরদাউস আহমেদ দীপু বাসাবো ঢাকা। আল্লাহ প্রধান অতিথি আজকের জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বেগম
বদরুন্নিসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। আল্লাহ, আজকের প্রধান আকর্ষণ ডক্টর শাহ মোহাম্মদ ইনামুল হক আল আজহারি পীর সাহেব, বটিয়া কান্দি দরবার শরীফ। আল্লাহ, আমার আগে আলোচনা করেছেন হাফেজ মৌলানা সালমান সাদি। এর আগে অনেক উলামা ইকরামরা বয়ান করেছেন। আমাকে খুব মহব্বত করেন আপনাদের পরিচিত ক্যারি মোহাম্মদ দেলোয়ার হোসেন সাঈদী, মুরাদনগর, কুমিল্লা। তো ভাই খুব মহব্বত করে আমাকে। তো এই উলামা একরাম যারা মঞ্চে আলোচনা করেছে, সকল উলামা একরামদের আলোচনার উপর বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে পড়ুন আমিন। কুমিল্লার মুসলমান, এই মাহফিল হয়ে আপনারা খুশি না বেজার? পিছন থেকে আওয়াজ হচ্ছে না, এরা মনে হয় খুশি না। এবার বলেন তো, আপনারা খুশি না বেজার? আরো জোরে হতে হবে। খুশি তো? সবাই খুশি? দেখা যাক কারা কারা খুশি না, হাত উঁচু করেন। হলো ডাবল খুশি, ঠিক আছে না? 2 হাত উঠেছে। কারা কারা খুশি হাত উঁচু করে দেখান। 2 হাত মুঠ করেন তো, 2 হাত মুঠ করেন সবাই, শক্তি নিয়ে আসেন। যেহেতু যুবকদের কাফেলার মাহফিল, দেখা যাবে যুবকদের আওয়াজ জোরে হয় নাকি মুরব্বীদের। এই যুবকেরা রেডি তো ইনশাআল্লাহ? এই মাইকেলা তোরা একটু আওয়াজ দিস, রেডি তো? নারায়ে তাকবীর। না, মুরব্বীদের আওয়াজ হয়ে যাচ্ছে বেশি, যুবকরা পাইতেছে না। এই যুবকরা জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো আলেম ওলামা যেখানে, মদ গাঁজা যেখানে, সুদ যেখানে, বিড়ি সিগারেট যেখানে, আল্লাহ সবাইরে কবুল করে। আরো আস্তে কনা আমিন, আর একটু জোরে কনা আমিন। মাশাআল্লাহ, কুমিল্লার মুসলমানদের গলায় জোর আছে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহ কুমিল্লাবাসীকে আল্লাহ তুমি সকলকে তুমি তোমার রহমত দ্বারা চাদর দেয়া বেষ্টন করে নাও। আচ্ছা বাজানেরা, আমি যতক্ষণ থাকবো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমি অনেক দূর থেকে আসি বাজানেরা, আমি আপনাদের মেহমান। কি মান? এবার আপনারা একটু উত্তর দেন তো, আপনার ঘরে মেহমান আসতেছে, আপনি কি ওই মেহমানরে খাওয়ানির ভয়ে বা টাকা পয়সা দেওয়ার ভয়ে কি ঘরে, এই মেহমান আসতেছে ঘরে তালা মার, খাওয়াইতে হবে না পলা, এই কাম কি কেউ করে? কথা কন করে? তা আমি আপনাদের মেহমান, তো আমারে রাইখে কেউ যাবেন? যাবেন না তো ইনশাআল্লাহ? থাকবেন তো শেষ পর্যন্ত? আল্লাহ কবুল করুক যেরকম। আমি আমার এই যুবক ভাইয়েরা, ওনারা আমাকে একটা ডেট দিছিল, কিন্তু ওই ডেটে আমাকে পাই নাই। তারপরে আমি ঘুরাইয়া এই ডেট দিয়েছি। আমারে বলে হুজুর আপনারই আসতে হবে। আমি বলি আমার তো সুযোগ নাই, আমি আর একজনে পাঠাই দিই। কয় না হুজুর আপনারই লাগবে। তো তাদের ভালোবাসায় আসছি, এখন ভালোবাসা প্রকাশ করতে হবে না? যুবকেরা কথা প্রকাশ করতে হবে তো। তো শেষ পর্যন্ত থাকলেই ভাববো তোরা ভালোবাসিস, আর যদি উঠে যাস তাহলে ভাববো যে ভালোবাসার নামে মুখি মুখি অন্তরে না। ঠিক কেনা জোরে বলে? আল্লাহ ভালোবাসাকে তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিও আল্লাহ। তো এই যুবক ভাইয়েরা, এরা আয়োজনটা করেছে, মুরব্বী বাবারা সবাই মিলে। তো আমরা যদি এই মাহফিলে সময় না দিয়ে এলোমেলো মেলায় যদি ঘুরি, তাহলে এই মাহফিল সফলতা অর্জন হবে বাবারা? এই জন্য আমরা কেউ এলোমেলো ঘুরবো না, বসে থাকবো ইনশাআল্লাহ। বাজানেরা, আমরা বড় মুসিবতে আছি।
বাংলাদেশটা খুব মুসিবতে আছে। প্রতিদিন খুন, প্রতিদিন গুলিবদ্ধ হচ্ছে, প্রতিদিন মারামারি, কাটাকাটি। আল্লাহ এই বাংলাদেশকে হিফাজত করো, জোরে কোনা আমিন। এই যে আজকে জুমার দিন, শুক্রবারের নামাজ, জুমার নামাজ পড়ে ইনকিলাবের মঞ্চ মুখপত্র ওসমান হাদি ভাই জুমার নামাজ পড়ে যাইতেছিলেন, রিক্সা করে যাইতেছিলেন, কোন সন্ত্রাসীরা যেন মোটরসাইকেল টেনে রিক্সার সামনে যে গুলিবদ্ধ করলেন। উসমান হাদি ভাই উনি খুব সাহসী বীর যুবক, হক পথে হক কথা বলেন। তিনার গুলি মেরে দিলেন, মস্তিষ্কে গুলি চলে গেল। এই যে আজকেরই ঘটনা। আল্লাহ উসমান হাদি ভাইকে তুমি পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াত দান করো, জোরে পানা আমিন, আরো জোরে পানা আমিন। কুমিল্লার মুসলমান, দায়িত্বহীন ভাষায় আমি বলতে চাই, এই বাংলার জমিনে ততদিন পর্যন্ত শান্তি আসবে না, ততদিন পর্যন্ত সন্ত্রাসী বন্ধ হবে না, ততদিন পর্যন্ত এই বাংলার মুসলমান ঘুমাইতে পারবে না ঠিক মতো, যতদিন পর্যন্ত কোরআন হাদিসের রাষ্ট্র না হবে। ঠিক কিনা ধরে বলে। এই জন্য কুমিল্লার মুসলমান সবার কাছে দোয়া চায়, আল্লাহ পাক এই বাংলার জমিনকে যেন শান্তিপূর্ণ বাংলার জমিন বানায়। জোরে কোনা আমিন। কোরআন হাদিসের রাষ্ট্র আল্লাহ বানায় দিন। জোরে কোনা আমিন। আল্লাহ। অনেকেই ভয় পায় কোরআন হাদিসের রাষ্ট্র যদি হয়। কারা ভয় পায়? যারা সন্ত্রাস, গুন্ডা, বদমায়েশ, ডাকাত, এরাই ভয় পায়। ঠিক কিনা ধরে? মুমিন বান্দা মুসলমান কখনো ভয় পায় না। ঠিক কিনা ধরে বলে? শান্তিপূর্ণ বাংলাদেশ আল্লাহ তুমি করার তৌফিক দান করো। আল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের সূরাতুল বাকারার 255 নং আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। 3 নাম্বার পারা, 1 নাম্বার পৃষ্ঠা। নবীজির অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয় আল্লাহ আমাকে ইখলাস নিয়ে কথা বলার এবং আপনাদের ইখলাস নিয়ে শোনার তৌফিক আল্লাহ দান করুন। সকলে পড়ুন আমিন। আমি আপনাদের সম্মুখে পরিচিত একটি আয়াত, সকলে আমরা এই আয়াতের নাম জানি। সেই আয়াতটি হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলে। আয়াতুল কুরসি। কারা কারা আয়াতুল কুরসি পারি? হাত উঁচু করেন। মাশাআল্লাহ, হাত না। তাহলে আয়াতুল কুরসি আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। এবার খেয়াল করেন, আয়াতুল কুরসি যারা আমরা পারি তারা আমরা তরজমাটা শুনি। আগে আমরা তরজমা করে নিই, এরপরে তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো মাহবুদ। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অনাদি। কাইয়্যুম, যিনি সংরক্ষণকারী, কায়েমওয়ালা। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে কোনো তন্দ্রা
নিদ্রা স্পর্শ করে না। খেয়াল করেন তরজমা, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মালিককে বলেন। আল্লাহ আসমান এবং জমিনের মালিক তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কেউ কি আছো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার? কেউ আছে বাবা? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি সামনে পিছনে সব কিছু তিনি জ্ঞাত, সব কিছু তিনি জানেন। আল্লাহ ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তার ইলমের কাছে কেউ যেতে পারে না, এত ইলম আল্লাহর। তবে হ্যাঁ, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কালিল অল্প ইলম দান করেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন জুড়ে তার কুরসি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই সাত আসমান জমিন সবকিছু সংরক্ষণ করতে তার কোনো কষ্ট হয় না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি মহাজ্ঞানী মহিয়ান। সুবহানাল্লাহ বলেন। এই হলো আয়াতুল কুরসির অর্থ গেল। আল্লাহ, এবার আসেন আয়াতুল কুরসির ফজিলত নিয়ে কিছু আলোচনা করে ভিতরে ঢুকবো। এই আয়াতুল কুরসি খুব দামি একটি আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত। কুরআনুল কারীমে বলেন তো কোরআন কয় পারা? সবাই জোরে বলতে হবে, কোরআন কয় পারা? যুবকরা বলো, কয় পারা? কোরআন 30 পারা। আপনারা তো কইতেছেন 30 পারা, আর কিছু বাবারা আছে ওরা কয় 65 পারা। কয় পারা? না কয় 60 পারা। কয় পারা কয়? কত কয় না, কয় পারা? 60 পারা। নাউজুবিল্লাহ বলেন। ওদের যদি জিজ্ঞাসা কি 60 পারা, ওরা উত্তর দেয় যে এই বাংলাদেশের মৌলবীরা আলেম উলামারা ওরা শুধু 30 পারা জানে, আর যে 60 পারা ওটা আমরা জানি, বাকি আমরা জানি, আলেম উলামারা জানে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ, আচ্ছা বলেন তো কুরআনুল কারীমে কয়টি সূরা আছে? সবাই বলেন। এ যুবকেরা কয় না? 114টি। 114টি সূরা আছে। এদের কাছে জিগাই যারা পারবে না, ওদের কাছে যদি জিগানো হয় যে ইন্ডিয়ার নায়কের নাম কি, ওরা সবগুলির বেগে বলে দিবে। ঠিক কিনা যারা? খেলোয়াড়ের নাম কি সব বলে দিতে পারবে। কিন্তু এক সাহাবী, 10 জন যে সাহাবী জান্নাতের টিকিট পেয়েছে, ইয়া বলতে পারবে না। এবার মুসলমান দাবি করে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কুরআনুল কারীমে সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি আয়াত কোনটি? আজকে আমরা মাহফিলে শুনে যাব, আমল করব ইনশাআল্লাহ। 114টি সূরা। এই সূরার ভিতরে, আয়াতের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি শ্রেষ্ঠ আয়াত কোনটি? সেই শ্রেষ্ঠ আয়াত হলো, মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। বাড়ি যে ল্যাপের তলে কোয়েন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে যত আয়াত আছে, খেয়াল করেন, যত আয়াত আছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। দলিল আবু দাউদ শরীফের হাদিস, হাদিসের কিতাব আবু দাউদ শরীফ। এই হাদিসের ভিতরে, আবু দাউদ শরীফের হাদিসে আসছেন, মায়ার নবী আমার হাদিস বর্ণনা করে উবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। খেয়াল করেন বাজানেরা, দলিল
মায়ার নবী আমার উবাই ইবনে কাব রে বলে, রে উবাই, কুরআনুল কারীমের ভিতরে সবচেয়ে মর্যাদাশীল আয়াত, মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত, সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটি উবাই তুমি বলো। উবাই বলে, ও মায়ার নবী, আল্লাহ এবং আপনি জানেন, আমি জানি না। মায়ার নবী আমার আবার উবাই ইবনে কাবকে প্রশ্ন করল, রে উবাই বলো, কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি বলো। উবাই ইবনে কাব বলে, নবী, আল্লাহ এবং আপনি জানেন, আমি জানি না নবী। মায়ার নবী আমার বারবার উবাইকে প্রশ্ন করল, রে উবাই বলো, কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটি। হাদিসে আসছে নবী বারবার প্রশ্ন করার পরে উবাই ইবনে কাব বলে উঠলেন, নবী গো, সবচেয়ে কুরআনুল কারীমে মর্যাদাপূর্ণ আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কালাম জিন্দা কুরআন হাকিম মতাউলা ইয়াজালসত কদিম জামিউল ইলম ফিল কুরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি মহা শুনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহু আকবার বলেন। উবাই ইবনে কাব বলে, মায়ার নবী আমার, কুরআনুল কারীমে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। মায়ার নবী আমার উবাইকে বলল, রে উবাই, তুমি ঠিকই কথা বলছো, কুরআনুল কারীমে সবচেয়ে মর্যাদাশীল আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিসে আসছে, খেয়াল করেন, মায়ার নবী আমার উবাইয়ের এই যে বুকে, উবাইয়ের বুকে একটা এভাবে থাপ্পড় মারে আর বলে, রে উবাই, তোমার ইলমে আল্লাহ আনন্দময় করে দিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা আবু দাউদের হাদিসে পেলাম, দলিল পেলাম যে কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে আজ থেকে মাহফিলে আপনারা বুঝতে পেরেছেন, কুরআনুল কারীমে যত আয়াত আছে সবচেয়ে আয়াত মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। সবাই বলেন আয়াতুল কুরসি। এই যারা স্বেচ্ছাসেবক আছে যুবকেরা, এই আশেপাশে বাঁশি বাজাইতেছে, আজকে তো বাঁশি বাজানোর দিন না। এই যে বাঁশি বাজায়, ওরে ধর, এই ওঠা না করে নিয়ে, এই যে বাঁশি বাজাইছে কাটি নিয়ে যাও। বাঁশি বাজালে বয়ানে ডিস্টার্ব হয় কি হয় না? বাজান ভাই, এই যারা স্বেচ্ছাসেবক আছে পোলাপান বাঁশি বাজাইতেছে, এদেরকে সরায় নিয়ে যাও, নাহলে মুনাজাত দিয়ে বাড়ি চলে যাবা নিয়ে একদম। এদের সরান তাড়াতাড়ি, ডিস্টার্ব যেন না হয়। কোরআন হাদিসের মজলিসে কোনো ডিস্টার্ব চলবে না, ঠিক কিনা? এই জমিন কা, এই আসতে বললে হবে না। আল্লাহর নাম নিতে কি কোনো ভয় লাগে? আর কোনো ভয় আছে?
মুমিন বান্দার কোনো ভয় আছে? হক কথা বলতে কোনো ভয় লাগবে? এই জমিন কা না, এ আওয়াজ হবে না কা, হে আসমান কা? বানাইছে কি আমাদেরকে? আমাদের মালিককে। আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারলেন কুরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এবার আসেন এই আয়াতের আমল ফজিলত খেয়াল করেন বাজানেরা, কেমন দামি আয়াত। আমার মায়ার নবী বলে উম্মতেরা রে, হাদিস শরীফে আছে নবী আমার বলে, খেয়াল করেন পদ্মার আলালের আম্মা জানের আসেনি? আম্মা জান কি আছে? আরে আম্মা জান, ও কুমিল্লার মুসলমান আম্মা জানেরা, ভালো করে বুঝে এই আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজে, বলেন সবাই 5 ওয়াক্ত, সবাই বলেন 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমল কি খেয়াল করেন? 5 ওয়াক্ত ফরজের পরে আমরা এখানে আমল নিতে আসছি, আমরা আমল নিয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন? আরে কুমিল্লার মুসলমান যুবক, মায়ার নবী বলে উম্মতেরা রে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে নাকি সুন্নাত নামাজের পরে? কয় ওয়াক্ত? শুধু কি জুমা নাকি 5 ওয়াক্ত? এনে জুমা ওলি মুসাল্লি আছে না? শুধু জুমা পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আছে না? না, আপনাদের এই কুমিল্লায় নাই। আছে? 5 ওয়াক্ত খবর নাই, জুমার দিন হাজির, আমি হাজির, এই যে চলে আসি আমি নামাজি। এনে কিছু যুবক আছে না, শুধু সুন্নাত পড়ে না, আগের পরেরও সুন্নাত পড়ে না, আছে না এমন পাবলিক? শুধু 2 রাকাত ফরজটা পড়েই নিয়মিত দৌড়। এক যুবক কি করছে, এই জুমার দিন 2 রাকাত পড়েই নিয়মিত দৌড়, বাড়ি যে দেখে কি যে হের জুতা ভরে আসেনি, আর একজনের জুতো নিয়ে চলে আসে। কি করে? আর একজনের জুতো নিয়ে চলে আসে। এখন এই যে কার যে জুতা নেছে জানেন না, এখন নামাজ শেষ হয়ে গেছে, জুতা নেছে এক মুরব্বী। কিছু মুরব্বী আছে না, জুতো মুতো হারাই গেলে মিজাজ গরম হয়ে যায়। আরে আমার জুতা নেই লোকেরা, ভাই দেখি জুতা নেই, হ্যাঁ কিরে আমার জুতা নেই লোক, ইমাম সাহেব আমার জুতা কিনা নেছে। ইমাম সাহেব কি আমি হলো নামাজে ছিলাম, আমি কি ওই জুতো পাহারাদার ছিলাম যে আপনি আমার কাছে জিজ্ঞাসা করতেছেন? আপনি দেখতে পারেন না, দেখবো কেমনি? আসে না এরম পাবলিক, কিছু আড়াই গেলি ইমাম সাহেবকে ধরে, ইমাম সাহেবকে পাহারা দিয়েছেন। এখন এই যুবকেরা সাথে হাসতেছে জম্মের আশাহের কাণ্ড দেখে। যুবকেরা কয়, ও মুরব্বী বাবা, ওই আব্দুর রহিম নিয়ে গেছে, তারই দুজন, নালেও বাজারে চলে যাবে, মানে মোটর সাইকেল চালাইয়া, তারপরে জুতো ছিঁড়ে ফেলাবে, আরো খেপাই দিচ্ছে গেছে। তুই আমার জুতো নিয়ে এসেছিস, তোর কত বড় সাহস! ফাজিল কিছু যুবক আছে না, তো ও হলো ফাজিল। ভাই কি মুরব্বী বাবা, আপনার জুতো আমি নিয়ে আসলাম, আমি একটু টেস্ট করছিলাম যে দেখি আপনি আপনার জুতো চিনেন কিনা। কি করছিল? টেস্ট করছিল। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से दुनिया
मिसिले कागज फूल है ए दुनिया की मिसिले कागज फूल है बोलें जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदगी जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी कुन बंदगी अरे कुमिल्लार मुसलमान আম্মা জানেরা ভালো করে বুঝে এই আয়াতুল কুরসি কত দামি আয়াত মায়ার নবী আমার বলেন এরে উম্মতের দল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে সর্বপ্রথম নামাজটা শেষ করিয়া সালামটা ফিরায়া সর্বপ্রথম বলবা আল্লাহু আকবার বলেন বলেন আমল শেখেন আমল শেখেন ফরজ নামাজ শেষ করছেন সালাম ফিরানোর সাথে সাথে কি পড়বেন এই যুবকরা বলেন কি পড়বেন আল্লাহু আকবার নবীর আমল ছিল এটা দুই নাম্বার আমল ছিল নবী ইস্তিগফার পড়তেন তিনবার কয়বার পড়েন আস্তাগফিরুল্লাহ 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 তাহলে প্রথমে কি পড়বেন সবাই বলতে হবে প্রথমে কি দুই নাম্বার ইস্তিগফার দুই নাম্বার কয়বারা তৃতীয় নম্বরে আয়াতুল কুরসি পড়বে কি পড়বেন কারা কারা পারেন আবার আতুস করেন মাশাআল্লাহ মাশাআল্লাহ যারা পারেন না মুখস্থ করে নিতে হবে এবারে শুনেন ফজিলত মায়ার নবী আমার বলে রে উম্মতের দল পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে বাবারা যারা আয়াতুল কুরসি পড়বে বাবারা মায়ার নবী আমার বলেন এরে আমার ওই উম্মত মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকতে দেরি হবে না ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে ইয়া ইলাহি তু মেরা মাশুক হে আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হে চিল্লা বলেন আমাদের রব কি আরো আওয়াজ দিয়ে বলেন কে তাহলে আয়াতুল কুরসির আমল করা লাগবে কি লাগবে কি লাগবে পাঁচ ওয়াক্ত নামাজে কয় ওয়াক্ত ফরজ ফরজের নামাজে কোন নামাজে ফরজ নামাজে সবাই পাঁচ ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন যেরকম আমি তাহলে এই আমলটা যদি করতে পারেন মৃত্যু হওয়ার সাথে সাথে নবীজি বলছে জান্নাতে ঢুকে যান সুবহানাল্লাহ বাড়ি যে কোন সুবহানাল্লাহ তাহলে জান্নাতে কি করে যাবা আল্লাহ আমল করার তৌফিক দান করুন এই আয়াতুল কুরসির দুই নাম্বার আমল এরে পদ্মার আলারে আম্মা জানেরা ও কুমিল্লার যুবক এই আয়াতুল কুরসির দুই নাম্বার আমল হলো মায়ার নবী আমার বলেন যারা সকাল এবং সন্ধ্যা সকালে যারা আয়াতুল কুরসির আমল করবে বুখারী শরীফের হাদিসে নবী আমার বলেন আল্লাহ পাক ফেরেশতা দ্বারা সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা নিয়োজিত করে রাখবে আল্লাহ পাক তারে হিফাজত করবে মাগরিব থেকে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে নবী বলেন এই উম্মতের দল সকাল পর্যন্ত আল্লাহ
ফেরেশতা নিয়োজিত করবে আপনার ঘরবাড়ি, আপনার দোকান পাশার, এ ব্যবসায়ীওয়ালারা, এ কুমিল্লার যুবকেরা যাদের দোকানপাট আছে, সবার ঘর আছে, সবার সংসার আছে, আরে আম্মা যান ভালো করে শুনেন, মায়ার নবী আমার বলেন, যারা সন্ধ্যা মাগরিবের পর যারা আয়াতুল কুরসি পড়বে সকাল পর্যন্ত আল্লাহ ফেরেশতা দ্বারা তাকে পাহারাদারি করবে। তার ঘর বাড়ি, তার দোকান আল্লাহ পাক ফেরেশতা দ্বারা পাহারাদারি করাবে। সুবহানাল্লাহ। অনেকের দোকান আছে, দোকান বন্ধ করে আয়াতুল কুরসি পড়ে দোকান বন্ধ করে বাসায় চলে আসবেন, ওই দোকানে কখনো ডাকাতি হবে না, চুরিও হবে না। শুধু কি তাইনি, মায়ার নবী বলে, আরে উম্মতের দল আয়াতুল কুরসি যদি পড়ো, আম্মা জানেরা কত সন্তান ঘুমের ঘরে কান্না করে দেয়, আহারে সারা রাত কান্না করে ঘুম নাই। আরে আম্মা জান, আপনি যদি ওই সময় আয়াতুল কুরসি পড়ে যদি সন্তানরে যদি ফু দিয়া দেন, ওর কান্না বন্ধ হয়ে যাবে। আতিনা ফি দাদ দুনিয়া না হাসান, আতিনা ফি দাদ উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদ নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার। তাহলে আয়াতুল কুরসি লাগবে কি লাগবে না বাবা? ফেরেশতা দ্বারা আপনাকে পাহারাদারি করবে। আল্লাহু আকবার। এই যে আমরা যারা বক্তারা গাড়িগুলোতে চলি, আল্লাহ কত অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায়। এই যে আমরা আসার পথে কুমিল্লার রাস্তা দিয়া আমাদের আগে দেখি একটা মোটর সাইকেল, দুই যুবক ওরে টান দেছে, বাবা রে বাবা, আসো না কিছু হাজির যুবক ওরে টান দেয়। কিছু হাজির যুবক আছে, থেকে পিছনে যদি ম্যাডাম থাকে, প্রেমিকা থাকে, তাহলে আরো জোশ উঠে যায়, পিছনে আসে আজকে টান দেবো, জম্বির টান দেবো। আর যে জায়গায় একটু আছে ওই জায়গায় ব্রেক করে দেবে। আসে না ফাজিল? এইরকম তুই ফাজিল দেই কি আমাকে আগে, আমাদের আগে ঘুরে পাবার দেশে, এবার আমরা আগাই যায় দেই কি বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়। আমি গেলাম কি আলো, আর আগে আয় আমাকে। আল্লাহ যুবকদেরকে বুঝার তৌফিক দান করুন। জোর করে আমিন। তাহলে আয়াতুল কুরসির দাম আল্লাহর কাছে বড় দামি আয়াত। এবার একটা মজার ঘটনা শুনলে বুঝবেন আয়াতুল কুরসি কেমন দামি আয়াত। এটা বুখারী শরীফের হাদিসে আসছে। কোন শরীফের হাদিস? বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। আয়াতুল কুরসির আমল ফেরেশতা দিয়ে পাহারাদারি আল্লাহ করাবে। দলিল বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস। ঘটনা বড় লম্বা, বলবো নি বাবারা, বলবো হাদিসের ঘটনা। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? খেয়াল দেখেন কত মজার ঘটনা হাদিসের। মায়ার নবী আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের মাল পাহারাদারি করার জন্য নিয়োজিত করলো। আরে আবু হুরায়রা, ও সাহাবী আমার, তুমি এই যাকাতের মাল পাহারাদারি করবা। খেয়াল করেন বাজানেরা, আরে কুমিল্লার যুবক, ও পদ্মার আলালের আম্মা জান, ভালো করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারাদারি আছে। আহারে গভীর রাত যখন হয়ে গেছে, গভীর রাত হয়ে গেলে
এবার আবু হুরায়রা তো দাঁড়ায় আছে, পাহারাদারি করতেছে। হঠাৎ করে আবু হুরায়রা তাকায়া দেখে ওই যাকাতের মালের কাছে এসে এক সূরা যাকাতের মাল খেজুর উঠায় আর চাদরের ভিতরে ভরে। যাকাতের মাল খেজুর উঠায় আর কিসি ভরে? চাদরের ভিতরে। আবু হুরায়রা দেখা মাত্রই যাইয়া সূরারে জড়াই ধরছে। কত বড় সাহস! আমাকে যাকাতের মাল চুরি করতে আসছস, তোরে আজকে নবীর কাছে ধরে নিয়ে যাবে। কত বড় চোর! এখন ওই চূড়া চোখের পানি ছেড়ে দিয়ে পাইরে আবু হুরায়রা ভাই মায়ার নবীর দরবারে নিয়ে যেও না। বলে নিয়ে যাব, তোমার কত বড় সাহস! বলে না, নবীর কাছে নিয়েন না। আবু হুরায়রা ভাই, আমি বড় ক্ষুধার্ত, আমার পরিবার না খাওয়া আছে, আমার সন্তানেরা না খাওয়া আছে, আমি ক্ষুধার্ত বড় অসহায়, আমারে ছেড়ে দেন, আমি আর আসবো না। আবু হুরায়রার অন্তরে একটু মায়া লেগে গেল। আবু হুরায়রার অন্তরে কি লেগে গেল? মোহব্বত লেগে গেল। বলছে যে আমার বাড়ি খাওয়ার নাই, খাবার নাই, আমার স্ত্রী না খাওয়া, ছেলে মেয়ে না খাওয়া, আমিও না খাওয়া। তো আবু হুরায়রার অন্তরে একটু মায়া লাগছে, কারণ আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা জানতো। ক্ষুধার যন্ত্রণা কত কষ্ট। ওই গাজার মুসলমান জানে, ওই ফিলিস্তিনের মুসলমান জানে ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। গাজার মুসলমান না খাইতে খাইতে দেখবেন বাচ্চাগুলি শুকায় গেছে, হাড্ডিগুলি দেখা যাইতেছে বাজানে। তো আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা জানে। কেমন করে জানে জানেননি? আবু হুরায়রা তো ইলম পিপাসিত ছিল, মায়ার নবীর কাছ থেকে কেমনে হাদিস গ্রহণ করা যায় সব সময় মসজিদে নববীতে থাকতেন। নবীর মুখ দিয়ে কখন হাদিস বের হয় আর আমি আবু হুরায়রা ওটা মুখস্থ করে নিব। যত হাদিস বর্ণনা হয়েছে সবচেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস বর্ণনা করেছে। এই আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা বুঝে। আহারে আবু হুরায়রা মসজিদ নববীতে পড়ে থাকতেন, আমার মায়ার নবীর হাদিস জন্য না ছুটে যায়। আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় মসজিদ নববীর বারান্দায় গড়াইতেন। আহারে শুয়ে পড়তেন, বেহুশ হয়ে যাইতেন। সাহাবা একরামেরা ভাবতো আবু হুরায়রা মনে হয় মির্গে রোগ ধরছে, বারবার শুয়ে পড়ে বেহুশ হয়ে যায়। আবু হুরায়রা কয়, আমার তো মির্গ রোগ ধরে না। হাদিসে মুহাদ্দিসিনে আকরাম বলে আবু হুরায়রার কোনো মির্গে রোগ ছিল না। এর দুনিয়ার মানুষ আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে যাইতেন, ঘোরাঘুরি করতে। সে আবু হুরায়রা তো ক্ষুধার যন্ত্রণা বুঝতো। তো চূড়ায় যখন বলল আমি বড় ক্ষুধার্ত, আমার পরিবার না খাওয়া, আমার ছেড়ে দিন, মায়ার নবীর কাছে নিয়েন না, আমি আর আসবো না। আবু হুরায়রা কয়, ভাই ক্ষুধার যন্ত্রণা আমিও বুঝি, যাও ছেড়ে দিলাম, তবে ওয়াদা দাও তুমি আর আসবা না। ওয়াদা দাও তুমি আর চলে গেলে সূরা চুরি করে নিয়ে ফজরের নামাজের পর মায়ার নবী, খেয়াল করেন ও কুমিল্লার মানুষ, মায়ার নবী আমার ফজরের নামাজ শেষ করিয়া সাহাবা একরামদের দিকে তাকাইয়া মায়ার নবী আমার আবু হুরায়রাকে বলে, এরে
সাহাবী আবু হুরায়রা, হাদিসে বুখারীর হাদিসে আসছে, মায়ার নবী কয় রে আবু হুরায়রা, রাত্রে বেলা ওই সূরা বন্দি চূড়ার খবর কি? আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেছে, আল্লাহ রে, মায়ার নবী জানলো কেমনে? নবী জানলো কেমনে যে রাত্রে সূরা আসছিল? ও নবী, আপনি কেমনে জানছেন? কয় আমারে জিবরাইল জানায় গিয়েছে। কে জানায় গেছে? জিবরাইল। ওরে আবু হুরায়রা, সে চূড়া কোথায়? কয় নবী গো, ক্ষুধার যন্ত্রণা বলে পরিবার না খাওয়া, আমার অন্তরে একটু মায়া এলো, আমি তো ক্ষুধার যন্ত্রণা বুঝি রে নবী, আমার অন্তরে মায়া এলো, আমি তাকে ছেড়ে দিছি নবী, তবে আর আসবে না। নবী আর আসবে না, ওরে মাফ করে দাও। নবী কয় রে আবু হুরায়রা, যে কইলে গেছে আর আসবে না, দ্বিতীয় রাত্রে আবার এই রাত্রে আসবে, তুমি দেখো। এই রাত্রে সূরা আবার আসবে, তুমি দেখো। ও যে ওয়াদা করে গেছে, ওর ওয়াদা ঠিক নেই, দে না, আবার আসবে। আবু হুরায়রা চিন্তায় পড়ে গেছে, মায়ার নবী যা যা বলে, নবীর কথা তো সত্য, মিথ্যা না, ঠিক কিনা জোরে বল। আমার নবী সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী নবী, ঠিক কিনা জোরে বলেন। কাফের, বেদিন, মুনাফিকরা, আবু জাহেল পর্যন্ত নবীরে আল আমিন, সত্যবাদী বলে উপাধি দিয়েছিল, ঠিক কিনা জোরে? আমার আপনার নবীর মতো দামি আর কোন নবী আছে? আরে কুমিল্লার মানুষ, ও যুবক, ও পদ্মার আলারে আম্মা জান, আবু হুরায়রা দ্বিতীয় রাত্রে পাহারা দাঁড়িয়ে আছেন, চূড়ায় আসবি আয়, তোরে আজকে ভালো করে ধরবো, তোরে আজ আমি ছাড়বো না। আহারে গভীর রাত হয়ে গেল, আবার চূড়ায় হাজির। চূড়ায় আইসা আবার খেজুর নাই, আবার চাদরের ভিতরে পড়ে। আবু হুরায়রা মাথায় হাত দিয়ে কয়, দেখ না, নবীর কথা সত্য। যদি ক্ষুধার্ত থাকে, আপনার কি মনে কষ্ট লাগবে না? বুঝাইতেছে, আবু হুরায়রা বুঝাইতেছে কেমনে ছাড়া যায়, আজকে কেমনে ছাড় পাওয়া যায়। আবু হুরায়রা ভাই, সন্তান যদি না খাওয়া থাকে, বাবা তো বড় কষ্ট পায়, ঠিক কিনা জোরে বলে। এরে যুবক, কোন বাবারে আজকে ধমক দাও, কোন বাবারে আজকে গালি দাও, কোন মারে আজকে গালি দাও, যেই মা বাবা নিজে ভালো কিছু না খাইয়া সন্তান খাওয়াইছে, যেই বাবা ঈদের সময় পুরাতন কাপড় পরে ছেলে মেয়েকে নতুন কাপড় দিছে রে, ওই বাবারে কোনোদিন গালি দিস না, ওই বাবারে কোনোদিন কষ্ট দিস না রে যুবক, ওই মারে কোনোদিন কষ্ট দিস না বাজান। ওই মা বাবারে যদি কান্না করাও, ওই মা বাবা যদি কষ্ট পায়, এই দুনিয়ায় তুমি অশান্তি শাস্তি পাবাই বাবা, আখিরাতেও শাস্তি বাবা। কুমিল্লার যুবক, ভালো করে বুঝেন, মায়ার নবীর সাহাবী আবু হুরায়রা কয়, তুই যতই কান্না করো, নবীর কাছে নিয়ে যাব। কয় আমার সন্তান না খাওয়া, বাবা তো সহ্য করতে পারে না রে আবু হুরায়রা, আমারে তুমি আজকে ছেড়ে দাও, আমি কথা দিলাম আমি আর আসবো না, আমার শেষ দিন, আমি আর আসবো না। দ্বিতীয় দিন চুরাচুরি করে নিয়ে চলে গেল। আবু হুরায়রা হাদিসের ভিতরে আসছে, ওর কান্না দেখিয়া আবু হুরায়রা মনে একটু মায়া চলে এলো। প্রথমবারের মতো কি আবার কি চলে আইছে, মায়া মোহব্বত চলে আসছে। আর কি করবো, ছাড়িয়ে দিচ্ছে। কয় ভাই, তুই কালকে আর আসিস না, তুই আজকে জানিয়ে নিয়ে যা, কালকে আসিস না, খবরদার। আবার দ্বিতীয় দিন ফজরের
নামাজ পড়িয়া মায়ার নবী সাহাবা کرامদের দিকে ফিরিয়া আবু হুরায়রা কয়, আরে আবু হুরায়রা, রাত্রের সূরা বন্দি চূড়া কোথায়? হুরায়রা মাথায় হাত দিতেছে, আল্লাহ রে, কি কেমনে কি? ও নবী, এই কাহিনী শুনাইছে, আমার অন্তরের ভিতরে মায়া লেগে গেছে, এই জন্য আমি নবী ছেড়ে দিছি। তবে ও ওয়াদা করার মতো ওয়াদা করেছে, আর আসবে না। নবী আমার কয়, আরে আবু হুরায়রা, যতই ওয়াদা করে ও তৃতীয় রাত্রে আবার আসবে। তৃতীয় রাতে না, আবু হুরায়রা মাথায় দেখে, আল্লাহ রে, কোন দায়িত্ব নিলাম আমি, কোন সূরার পাড়াই পড়লাম আমি। আরে কুমিল্লার মানুষ, তৃতীয় রাত্রে আবু হুরায়রা দাঁড়ায় আছে, আজকে আসুক, যতই মায়া কান্দা কান্দুক, পরে আজকে ছাড়বো না। তৃতীয় রাত্রে সূরা গভীর রাতে আবার হাজির, বিসমিল্লাহ ছাড়া আবার খেজুর চাদরের ভিতরে বলে। আবু হুরায়রা পিছনে যাইয়া শক্ত করে জড়ায় ধরছে, আজকে ধরে ছাড়বো না আমি। তুই যতই যা কোস না কেন, তুই ওয়াদা ভঙ্গকারী, তুই কান্তি কান্তি রক্ত যদি ফেলাই দিস, আজকে ধরে আমি ছাড়বো না। মায়ার নবীর কাছে আজকে ধরেই নিয়ে যাবো, তোর আজকে হাত খারাপ। খেয়াল করে সূরায় কয়, এরা আবু হুরায়রা ভাই, আমি বড় ক্ষুধার্ত, স্ত্রী ক্ষুধার্ত, ছেলে মেয়ে ক্ষুধার্ত, সেদিন আমি আর আসবো না। আবু হুরায়রা কয়, তুই যা কোষ আর না কোষ, আমি তোমার কথা শুনতে রাজি না, আমি নবীর দরবারে নিয়ে যাব। এবার ওই সূরা কয়, আরে আবু হুরায়রা ভাই, আমি আপনারে একটা আমল দিব, আমি আপনারে একটা এলেম জানাবো। এলেম নিবেন আবু হুরায়রা ভাই? আমি আপনার একটা আমল দেব, এলেম দিব। মানে আবু হুরায়রা তো এলেম পিপাসিত ছিল, আমলের পাগল। আমরা তো দুনিয়ার পাগল, সাহাবা একরামেরা আখিরাতের পাগল ছিল।